আসসালামু আলাইকুম। ক্লাস 9 তোমাদের সমবিন্দু সংক্রান্ত উপপাদ্যের চ্যাপ্টারটার একটা উপপাদ্য এবং কতগুলো শর্ট প্রশ্ন নিয়ে আমাদের আলোচনা করা হয়েছে। আগের দিনে মূলত শর্ট প্রশ্নগুলোকে নিয়ে আলোচনা করা হয়েছিল এবং কিছু কাজও দেওয়া হয়েছিল। তা কাজ তোমরা কেউ করে দেখাচ্ছ না। কাজ না করলে আমরা বুঝতেই পারছি না তোমরা কি পজিশন আছো। যাই হোক, তোমরা কাজগুলো করে আমাকে দেখাবে। আজকে আমরা একটি উপপাদ্য করব এবং তার সঙ্গে যদি সময় থাকে তাহলে আমরা আরো কিছু শর্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেখো যে আজকে আমরা যে উপপাদ্যটা আলোচনা করব, আগের দিনকে উপপাদ্যটা ছিল যে কোনো ত্রিভুজের বাহুগুলোর লম্ব সমদ্বিখণ্ড তিনটি সমভুজ। আজকে আমরা একটু আলাদা, বাহুগুলো ছিল এবার কোণগুলো, অর্থাৎ কোনো ত্রিভুজের কোণগুলোই সমদ্বিখণ্ড। কোণ বলতে এখানে দু রকমের কোণ আছে, একটা অন্তঃকোণ আর একটা বহিঃকোণ। একটা ত্রিভুজের অন্তঃকোণ থাকে, বহিঃকোণ থাকে। তাহলে অন্তঃ সমদ্বিখণ্ড মানে অন্তঃকোণগুলোর সমদ্বিখণ্ডগুলো হচ্ছে পরস্পর হচ্ছে তারা সমবিন্দু। এখানে দেখো আমরা একটা উপপাদ্য করার সময় 6টা ধাপ তোমাদেরকে আগেও বলেছিলাম, আজও বলছি। যে উপপাদ্যের প্রথমটা হচ্ছে যে প্রশ্নটি দেওয়া থাকে সেটা হচ্ছে সাধারণ নির্বাচন। 2 নম্বর সাধারণ নির্বাচন দেখে আমাকে ছবিটাকে বা চিত্রটাকে অঙ্কন করতে হবে, চিত্র স্থাপন করা। 3 নম্বর হচ্ছে প্রদত্ত বা ধরা যাক বা বিশেষ নির্বাচন বলা হয়, যে কোনো একটা লিখলেই হবে। সেই বিশেষ নির্বাচনটা আমরা আগেও তোমাদের সঙ্গে আলোচনায় ছিলাম যে বিশেষ নির্বাচনটা এমন কিছু নয়, সেখানেও কিছু মুখস্থ করার দরকার নেই। সাধারণ নির্বাচনটা থেকেই আমরা অনেকটাই এখানে সাহায্য নিতে পারছি। 4 নম্বরটা হচ্ছে প্রামাণ্য বা প্রমাণ করতে হবে, একটা লিখলেই হবে। কি প্রমাণ করতে বলেছি এখানে সেটা লিখবে। আর 5 নম্বর ধাপটা হচ্ছে অঙ্কন, অর্থাৎ কি অঙ্কন করলে আমরা উপপাদ্যটিতে সুবিধা পাবো প্রমাণ করার ক্ষেত্রে। আর 6 নম্বরটা হচ্ছে প্রমাণ। এগুলো খুব ভালো করে সতর্ক করে করতে হবে, ধাপগুলো খুব সতর্কভাবে এগিয়ে আসতে হবে, এগিয়ে যেতে হবে। তো আমাদের আজকে যেটা তোমাদের আগেও অনেক আগে বলেছিলাম যে সম্পাদ্য উপপাদ্যগুলো খুব ভালো করে অঙ্কন করতে হবে। যেমন এইখানে আমরা যে ছবিটা এঁকে নিয়েছি, ছবিটা সামঞ্জস্যপূর্ণ হতে হবে। ছবিটা সামঞ্জস্যপূর্ণ এই কারণেই বললাম, যেটা একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজের আমরা কোণটা সমদ্বিখণ্ড, এই কোণটা সমদ্বিখণ্ডিত, এই কোণটা আর এই কোণটা কি দেখে মনে হচ্ছে সমান। তাহলে আমাকে এমন ভাবে করতে হবে সামঞ্জস্যপূর্ণ, দুটো কোণকে সমান দেখাতে হবে। সেইগুলো আমাকে একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? যেন খুব ছোট বড় না হয়ে যায়, যেন দেখে মনে হয় যেন তারা সমান, এরকম ভাবে অঙ্কনটা করে দিতে হবে। অঙ্কন ভুল হলেও নাম চিহ্নগুলো তোমার চেঞ্জ করে ফেলেছো। তুমি এ বি সি দিয়ে, এ এখানে বি এখানে সি দিয়ে বইয়ে যা লেখা আছে তাই লিখে দিলে 1 নাম্বারও পাবে না। স্যার আমি অঙ্কনের জায়গায় স্যার এ এখানে বি, এটা সি এর জায়গায় স্যার বি এখানে সি লিখলাম, স্যার এত ভুল। সবটাই ভুল। তুমি যদি তুমি এখানে এ বি সি দিয়ে তুমি যেরকমভাবে বুঝেছো, সেই বুঝার পরে তুমি লিখছো, তাহলে কোনো অসুবিধা নেই। কিন্তু তুমি বইটা ঠিকভাবে বেশ ভালো করে ক্যাপচার করে নিয়েছো, দিয়ে নাম জায়গায় এ বি সি আছে, এখানে এ বি সি লিখে দিয়ে তুমি বইয়ে যা লেখা আছে তাই লিখে দিলে 1 নাম্বারও তুমি পাবে না, কারণ সবটাই ভুল হয়ে যাবে। ঠিক আছে? অনেক জায়গায় কোন ফোন এগুলো সবই আলাদা হয়ে যাবে, তাই এইগুলো খেয়াল রাখবে। আর ধাপগুলোকে আস্তে আস্তে মনে রাখতে হবে। মনে রাখতে পারলে তোমরা জ্যামিতিগুলো খুব সহজ হবে। তাহলে 2 নম্বরটা আমরা চিত্র উপস্থাপন করেছি। চিত্র উপস্থাপনটা কেমন ভাবে করেছি দেখুন, সাধারণ নির্বাচন থেকে আমরা ছবি লিখেছি। সাধারণ নির্বাচনটা কি না, ত্রিভুজের কোণগুলির অন্তঃ সমদ্বিখণ্ড। দেখো এ বি সি একটা ত্রিভুজ, এর 3টে অন্তঃ সমদ্বিখণ্ড, মানে কোণ বললাম একটা ত্রিভুজের, এটা একটা অন্তঃকোণ, এটাও একটা কোণ, এটা হচ্ছে বহিঃকোণ। তাহলে অন্তঃ সমদ্বিখণ্ড মানে কোণের
অন্তর কোণটা, এই অন্তঃকোণগুলোর সমদ্বিখণ্ড, অর্থাৎ এ বি সি এর সমদ্বিখণ্ড একটা আঁকলাম ও হিসেব, আবার বি এ সি বি এই কোণটার সিও একটা অঙ্কন করলাম, আবার বি এ সি কোণের অন্তঃসমদ্বিখণ্ড এ ওটা অঙ্কন করলাম। ঠিক আছে, এবার বলছে তারা তিনটি সমবিন্দু, তার মানে একটা তারা সেই সরলরেখাগুলো একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হবে, এটা আমাকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের দেখো যে একটা ত্রিভুজ আঁকলাম, সেই ত্রিভুজের তিনটে কোণকে আমরা অন্তঃসমদ্বিখণ্ডে করলাম। ঠিক আছে, তাহলে ছবি আঁকা হলো। তারপর 3 নম্বরটা কি লিখবো? প্রদত্ত বা বিশেষ নির্বাচন। প্রথমে বিশেষ নির্বাচনটা লিখে দেবো, বিশেষ নির্বাচন পাবলিক প্রদত্ত, যে কোনো একটা লিখবে, যে কোনো একটা লিখবে। প্রদত্ত লিখলে প্রদত্ত লিখে দেবো। দেখো এখানে মনে করি এবিসি ত্রিভুজে, এই এবিসি ত্রিভুজের কোণ বি কোণ এবং কোণ সি কোণ, এই বি কোণটা আর সি কোণটা, এই বি এবং সি এর অন্তঃসমদ্বিখণ্ড, অন্তঃসমদ্বিখণ্ড মনে করি এবিসি ত্রিভুজের বি কোণটা আর সি কোণটার অন্তঃসমদ্বিখণ্ড ও বিন্দুতে মিলিত হয়েছে, ও বিন্দুতে মিলিত হয়েছে বা ছেদ হয়েছে। দেখো ওই ছবি থেকেই আমি লিখছি যে এবিসি ত্রিভুজ আছে যার তিনটে কোণই অন্তঃসমদ্বিখণ্ড, আমরা এই দুটো মনে করলাম যে এই দুটো ও বিন্দুতে ছেদ হয়েছে। এবিসি ত্রিভুজের বি কোণটা আর সি কোণটার অন্তঃসমদ্বিখণ্ডটা ও বিন্দুতে ছেদ হয়েছে বা মিলিত হয়েছে, আর এ ওটা যোগ করলাম, এ ও যোগ। ঠিক আছে, তাহলে এইটুকুই আমাদের ছবি থেকে লেখা, লিখতে পারলাম। 4 নাম্বার কি বলেছে? প্রামাণ্য বা প্রমাণ করতে হবে, প্রামাণ্য বা প্রমাণ করতে হবে। তাহলে প্রামাণ্য জায়গায় আমাকে দেখতে হচ্ছে কি, যে আমাকে লিখতে হবে কি না, কোণ এ, কোণ বি এবং কোণ সি এর এখানে বলেছে কোণগুলির, মানে তিনটে কোণ, তাহলে এই কোণ, বি কোণ, সি কোণ এর অন্তঃসমদ্বিখণ্ড তিনটি সমবিন্দু। এটা প্রমাণ করতে হয়েছে যে কোণ এ কোণ, বি কোণ আর সি কোণের অন্তঃসমদ্বিখণ্ড তিনটি সমবিন্দু। দেখো আমরা ধরেছি বি কোণ আর সি কোণের অন্তঃসমদ্বিখণ্ড ও বিন্দুতে মিলিত হয়েছে, আর এ যদি এই কোণটা এ আর এই কোণটার সমদ্বিখণ্ড যদি আমরা প্রমাণ, এই কোণটা এই কোণটার সমদ্বিখণ্ড ও বিন্দুতে ছেদ করেছে, আর এই কোণটাকে যদি আমরা সমদ্বিখণ্ড যদি ওরা ও বিন্দুতে ছেদ করেছে এটা প্রমাণ করতে পারি, তাহলে আমাদের উপপাদ্যটি প্রমাণিত হবে। অর্থাৎ এ কোণ, বি কোণ, সি কোণের অন্তঃসমদ্বিখণ্ড তিনটি সমবিন্দু, এ ওটা কোণ বিএসি এর অন্তঃসমদ্বিখণ্ড প্রমাণ করতে পারলে উপপাদ্যটি প্রমাণিত হবে, উপপাদ্যটি প্রমাণিত হবে। দেখো আমরা মনে করে নিয়েছি বি কোণটা আর সি কোণটার অন্তঃসমদ্বিখণ্ড, মানে এরা সমদ্বিখণ্ডগুলো বিন্দুতে ছেদ করেছে। যদি আমরা এই এ কোণটাকে যদি আমরা দেখাতে পারি যে এ ওটা এ বি বিএসি কোণের অন্তঃসমদ্বিখণ্ড, যদি এটা প্রমাণ করতে পারি, অর্থাৎ
কোণ এর অন্তঃসমদ্বিখণ্ডক যদি আমরা প্রমাণ করতে পারি তাহলে আমরা উপপাদ্যটিকে প্রমাণিত বলতে পারবো বা প্রমাণিত করা যাবে। 5 নাম্বার হচ্ছে অঙ্কন। অঙ্কনটা কি করব? দেখো অঙ্কনটা করব এই ও বিন্দু থেকে এ বি এর উপর একটা লম্ব অঙ্কন করব, বিসি এর উপর একটা লম্ব অঙ্কন করব, আর এসি এর উপর একটা ও বিন্দু থেকে লম্ব অঙ্কন করব। তাহলে সেগুলো কি লিখবেন? এরকম ভাবে অঙ্কনটা করবেন। ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমরা লম্ব অঙ্কনটা করলাম, নামও দিয়ে দিলাম। এখানে নামও দিয়ে দিলাম পি, এটা কিউ, এটা আর। তাহলে নামগুলো আমরা এখানে দিয়ে দিলাম, পি কিউ আর, এগুলো একটা নাম দিলাম। তাহলে এখানে কি অঙ্কন করলাম যে ওপি লম্ব কার উপর? এবি এর উপর। এইখানে লিখবে ওপি লম্ব এবি, ও কিউ লম্ব বিসি এবং ও আর লম্ব এসি। তাহলে অঙ্কন হচ্ছে ওপিটা লম্ব কার উপর? এবি এর উপর, ও কিউটা বিসি এর উপর এবং ও আর লম্ব হচ্ছে এসি এর উপর। এইগুলো অঙ্কন করলাম। এরপর আমরা প্রমাণ করি। দেখো প্রমাণ করার সময় আমাকে আগেও বলেছিলাম যে প্রমাণ করার সময় আমাদের কি কি করতে হয়েছিল। সেখানে বাহুগুলো সমদ্বিখণ্ডিত করা হয়েছিল। বাহুগুলো সমদ্বিখণ্ডিত মানে বাহু দুটোর পাশে যে দুটো ত্রিভুজ ছিল, বাহুর যে সমদ্বিখণ্ড করা হয়েছিল তার পাশে যে ত্রিভুজ দুটো ছিল সেইগুলোকে নিয়ে আমরা সর্বসম প্রমাণ করতে চেয়েছিলাম। এখানে দেখো অন্তঃসমদ্বিখণ্ড কোণের, তাহলে কোণের অন্তঃসমদ্বিখণ্ড মানে এই বি কোণটাকে সমদ্বিখণ্ড করছে কে? ও বিটা। তাহলে ও বি এর পাশে যে দুটো ত্রিভুজ, অর্থাৎ এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করার ফলে যে দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে, দেখো অঙ্কন করার পরে যে ত্রিভুজ দুটো উৎপন্ন হয়েছে সেই ত্রিভুজগুলোকে নিয়ে আমরা এখানে কি করব? কাজ করব। তাহলে এখানে কোন কোন ত্রিভুজগুলো আমরা লিখব প্রমাণ করার সময়? দেখো লিখব ও বি পি, ত্রিভুজ ও বি পি এবং ত্রিভুজ ও বি কিউ। দেখো ও বি পি আর ও বি কিউ এই কোণের অন্তঃসমদ্বিখণ্ড মানে এই কোণটাকে সমান দুভাগে ভাগ করলে দুটো ত্রিভুজ উৎপন্ন হয়ে যাচ্ছে। দেখো এখানে তাহলে এই দুটো ত্রিভুজকে নিয়ে আমরা এখানে সর্বসম প্রমাণ করার চেষ্টা করব। তাহলে এই দুটো ত্রিভুজ থেকে পাই কি পাচ্ছি এখানে? এই ত্রিভুজের তিনটে জিনিস সর্বসম হতে গেলে তিনটে জিনিস আমাকে প্রমাণ করতে হবে সমান, তাহলে সর্বসম হবে। তাহলে এই দুটো ত্রিভুজের মধ্যে দেখো প্রথমে বলেছি এই কোণটার অন্তঃসমদ্বিখণ্ড মানে এই কোণটার এই কোণটা সমান। তাহলে আমরা লিখতে পারি যে কোণ ও বি কিউ আর ও বি কিউ আর ও বি পি এই দুটো কোণ সমান। কারণ এই কোণ দুটোকে যদি এই কোণটা যদি সমদ্বিখণ্ডিত হয় তাহলে এই কোণটা আর এই কোণটা সমান। এই কোণটাকে লিখবে ও বি কিউ, অর্থাৎ কোণ ও বি পি সমান কোণ ও বি কিউ। কারণ দেখো ও বি পি আর ও বি কিউ এই দুটো কোণ সমান, কারণ এটা অন্তঃসমদ্বিখণ্ড কোণের কোণ বি এর অন্তঃসমদ্বিখণ্ড দ্বিখণ্ড। ঠিক আছে, তাহলে 2 নম্বরটা কি লিখবো? এখানে 2 নম্বরটা দেখো যে এই কোণটা আর এই কোণটা হচ্ছে লম্ব, কি না ও পি কিউ বলছি ও পি বি, কোণ ও পি বি সমান কোণ ও কিউ বি। এরা হচ্ছে প্রত্যেককেই সমকোণ, কারণ এখানে আমরা লম্ব লিখেছি ও পিটা এ বি এর উপর লম্ব, তাহলে এখানে 90 ডিগ্রি। তাহলে এখানে ও কিউটা বিসি এর উপর লম্ব, তাহলে এটাও 90 ডিগ্রি। তাহলে প্রত্যেককেই সমকোণ। তাহলে ও পি বি
আর ও কিউ বি এরা হচ্ছে প্রত্যেককে সমকোণ। তাহলে 2 নম্বরটা পেলাম। 3 নম্বরটা দেখো ও বিটা দেখো দুটো ত্রিভুজেরই সাধারণ বাহু, তাহলে ও বিটা হচ্ছে ও বি সাধারণ বাহু, সাধারণ বাহু। অতএব ত্রিভুজ দুটো সর্বসম। ত্রিভুজ কে কে না ও বি পি সর্বসম ত্রিভুজ ও বি কিউ। এই দুটো ত্রিভুজ সর্বসম। ত্রিভুজ দুটো সর্বসম হলে তার অনুরূপ বাহুগুলো সমান হবে, অর্থাৎ ওপি আর ও কিউটা সমান। ওপি অতএব ওপি সমান ও কিউ, এটা হচ্ছে অনুরূপ বাহু। ঠিক আছে, তাহলে দেখো এই দুটো ত্রিভুজ সর্বসম হওয়ার ফলে ওপি আর ও কিউটা এরা সমান হয়ে যাবে, এরা অনুরূপ বাহু, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। তাহলে ওপি সমান ও কিউ হলো, এটা 1 নম্বর। দেখো অনেকটা আগের মতোই আছে, এটা একইভাবে আমরা দেখো সি কোণটা ধরেছি, তার মানে এই দুটো ত্রিভুজকেও আমরা একইভাবে সর্বসম প্রমাণ করতে পারি। তাহলে এখানে লিখতে পারবো এই দুটো ত্রিভুজ সর্বসম। তাহলে ও সি কিউ, ত্রিভুজ ও সি কিউ, দেখো ও সি কিউ আর ও সি আর ত্রিভুজ সর্বসম ও সি আর, এই দুটো একইভাবে প্রমাণ করতে পারি। লিখবে একইভাবে প্রমাণ করতে পারি কি না, ত্রিভুজ ও সি কিউ আর ও সি আর এই দুটো ত্রিভুজ সর্বসম। এই দুটো ত্রিভুজ সর্বসম হলে দেখো ও কিউ আর ও আরটা সমান হয়ে যাবে, ও কিউ সমান ও আর, এটাও হচ্ছে অনুরূপ বাহু, সর্বসম অনুরূপ বাহু। তাহলে এটা হচ্ছে 2 নম্বর। তাহলে 1 নম্বর আর 2 নম্বর আমরা পেয়ে গেলাম। 1 আর 2 নম্বর থেকে আমরা পাই 1 নং ও 2 নং থেকে পাই। 1 নং এবং 2 নং থেকে পাই কিরকম ভাবে না ওপি সমান ও কিউ, আবার ও কিউ আছে, ও কিউটা তুলে দাও, তাহলে ওপি সমান ও আর, ওপি সমান ও আর। ঠিক আছে, তাহলে দেখো আমরা এই দুটো ত্রিভুজ সর্বসম, এই দুটো ত্রিভুজ থেকে সর্বসম করে আমরা পেয়ে গেলাম ওপি আর ও আরটা এখানে সমান। এবার দেখো তাহলে যে আমরা আগের যে উপপাদ্যর প্রমাণ করেছিলাম সেই রকম ভাবেই আমরা এটা প্রমাণ করছি। যে প্রথমে দুটো ত্রিভুজকে সর্বসম করেছি, তারপরে যে ত্রিভুজটা আছে সেটা সর্বসম করেছি, সেখানে অনুরূপ যে কোণগুলো ছিল সেগুলো সমান দেখাচ্ছিলাম। এখানে দেখো অনুরূপ বাহুগুলো সমান দেখানো হয়েছে। তা এবার এখানে আমরা এরপরে দেখো আরো দুটো ত্রিভুজ আছে, এই দুটো ত্রিভুজ থেকে আমরা কি পাচ্ছি দেখো। এখন ত্রিভুজ ওপিএ বা ওএপি ও এবং ত্রিভুজ ওএআর থেকে পাই। এই দুটো ত্রিভুজ থেকে এই দুটো ত্রিভুজ হলো, এই দুটো ত্রিভুজ হলো, বাকি থাকলে এই দুটো ত্রিভুজ থেকে পাই। কি পাবো আমরা লিখবো যে এখানে এই দুটো ত্রিভুজকে আমরা সর্বসম প্রমাণ করার চেষ্টা করি। যে এখানে কিভাবে সর্বসম করতে পারি, যে এই দুটো ত্রিভুজের মধ্যে দেখো 1 নাম্বারটা হচ্ছে কি যে ওপি আর ও আরটা সমান হবে, ওপি সমান ও আর। এটা দেখো এখান থেকে আমরা প্রমাণিত, এটা আমরা প্রমাণিতও লিখে দিতে পারি, এটা আমরা প্রমাণ করতে পেরেছি। 2 নাম্বারটা কি, 2 নাম্বারটা দেখো ও আর এ আর ও পি এ এরা দুজনাই কি সমকোণ। ও পি এ কোণ সমান ও আর এ কোণ, এরা হচ্ছে প্রত্যেককে সমকোণ, প্রত্যেককেই
সমকোণ। ঠিক আছে, 3 নম্বরটা হচ্ছে দেখো এ ও সাধারণ বাহু, এ ও সাধারণ বাহু। ঠিক আছে, তাহলে দেখো দুটো ত্রিভুজের দুটো বাহু এবং একটি কোণ যখন সমান হয় তখন তাকে বলা হয় সর্বসম। অতএব ত্রিভুজ ও এ পি কোণ, ত্রিভুজ ও এ পি সর্বসম ত্রিভুজ ও এ আর, ও এ আর। তাহলে ত্রিভুজ দুটো সর্বসম হচ্ছে, ত্রিভুজ দুটো সর্বসম হলে আমরা জানি সর্বসম হলে তার অনুরূপ বাহুগুলো যেমন সমান হয় অনুরূপ কোণগুলোও সমান হয়। আমরা তো এতক্ষণ পর্যন্ত অনুরূপ বাহু নিয়ে কাজ করলাম, এখন এই দুটো ত্রিভুজ আমরা অনুরূপ তাদের বাহুগুলো যেমন সমান হয় সেরকম তার অনুরূপ কোণগুলো সমান আমরা দেখাতে পারি। তাহলে আমরা লিখতে পারি না যে ও এ পি কোণ, কোণ ও এ পি কোণ সমান ও এ আর কোণ, ও এ আর কোণ। এরা হচ্ছে অনুরূপ কোণ। সর্বসম ত্রিভুজের এটা দুটো সর্বসম হলো আর সর্বসম ত্রিভুজের, এবং এখান থেকে আমরা অনুরূপ বাহুগুলো প্রমাণ করতে পেরেছিলাম। সেরকম তো একটা সর্বসম ত্রিভুজের আমরা জানি যে অনুরূপ বাহু এবং অনুরূপ কোণ দুটোই সমান হয়। তাহলে অনুরূপ এখানে আমরা অনুরূপ কোণগুলো সমান দেখাতে পারলাম। তাহলে ও এ পি কোণ আর ও এ আর কোণ, তাহলে ও এ পি আর ও এ আর এই দুটো কোণ পরস্পর সমান হচ্ছে। দেখো এই দুটো কোণ পরস্পর সমান করেছে কে? ও এ সরলরেখাটা। তাহলে ও এ সরলরেখাটা এই বি এ সি এর সমদ্বিখণ্ড। ঠিক আছে, তাহলে এই দুটো কোণ যখনই সমান হচ্ছে তাহলে কোণ এটা, এই কোণ এটাকে কে করছে? ও এ সরলরেখাটা কি করছে? অর্থাৎ ও এ সরলরেখাটা কি করছে? কোণ এ এর সমদ্বিখণ্ড, দ্বিখণ্ড, অন্তঃসমদ্বিখণ্ড লিখে দিই, অন্তঃসমদ্বিখণ্ড। সমদ্বিখণ্ড লইল সমদ্বিখণ্ড। তাহলে এই কোণের সমদ্বিখণ্ড হচ্ছে ও এ। আর আমরা দেখো আমরা প্রথমেই বলেছিলাম প্রামাণ্যর জায়গায় যে এ ও সরলরেখাটা বি এর সি এর সমদ্বিখণ্ড প্রমাণ করতে পারলে উপাধি প্রমাণে হবে। তাহলে ও এ সরলরেখাটা এ কোণের সমদ্বিখণ্ড, তাহলে এ কোণ মানে হচ্ছে বি এ সি কোণ, তাহলে বি এ সি এর সমদ্বিখণ্ড আমরা প্রমাণ করতে পারলাম। তাহলে আমরা লিখতে পারি যে ত্রিভুজ এ বি সি এর কোণগুলো এটা লিখে দেবে যে ত্রিভুজ, অতএব ত্রিভুজ এ বি সি এর কোণের অন্তঃসমদ্বিখণ্ড, এবিসি ত্রিভুজের কোণগুলির অন্তঃসমদ্বিখণ্ড, অন্তঃসমদ্বিখণ্ড তিনটি সমদ্বিখণ্ড। ঠিক আছে, তাহলে ও এটা বিএসি এর সমদ্বিখণ্ড, তার মানে হচ্ছে এবিসি ত্রিভুজের কোণগুলির অন্তঃসমদ্বিখণ্ড তিনটি সমবিন্দু সমান্তরাল। ঠিক আছে, তাহলে তোমরা এটা একটু ভালো করে বুঝিয়ে পড়ে নেবে একটু। এরপর আমরা কিছু একটা শর্ট প্রশ্ন এই চ্যাপ্টারটা এই অন্তঃসমদ্বিখণ্ডগুলো দিয়েই আমরা যে শর্ট প্রশ্নগুলো হয় সেগুলো নিয়ে একটু আলোচনা করি। দেখো তাহলে আমাদের শর্ট প্রশ্নগুলো নিয়ে আমাদের কি যে অন্তঃসমদ্বিখণ্ডগুলো সমবিন্দু তো আমরা বুঝতেই পারলাম, ছবিটা ওখান থেকে এখানে একটু আঁকলাম, এঁকে নিলাম যে এবিসি একটা সমদ্বিবাহু একটি ত্রিভুজ, এই ত্রিভুজের কোণগুলো সমদ্বিখণ্ডগুলো ও বিন্দুতে মিলিত হয়েছে। এই ও বিন্দুটাকে আমরা একটু প্রমাণ করলাম যে এরা সমবিন্দু, প্রমাণ করা হয়ে গেল। এখন এই ও বিন্দুটাকে কেন্দ্র করে, এই ওটাকে কেন্দ্র করে ও আর বা ওপি বা ও
কিউ, ও কিউ বা ওপি বা ও আর যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে আমরা কি করেছি, একটা বৃত্ত অঙ্কন করেছি। সেই বৃত্তটা কি করেছে না প্রত্যেকটা বাহুকে, ত্রিভুজের প্রত্যেকটা বাহুকে স্পর্শ করে যাচ্ছে, প্রত্যেকটা বাহুকে স্পর্শ করছে। এই রকম বৃত্ত যখন অঙ্কন করা হবে তখন সেই বৃত্তটাকে বলা হচ্ছে ত্রিভুজের অন্তর্বৃত্ত। অন্তর্বৃত্ত মানে হচ্ছে ত্রিভুজের ভিতরে, অন্ত মানে ভিতরে, তার ভিতরে যে বৃত্ত অঙ্কন করা হচ্ছে সেটাকে বলা হচ্ছে অন্তর্বৃত্ত। আর আরেকটা ছবি হয়েছিল যে প্রত্যেকটা শীর্ষবিন্দু দিয়ে যাবে, সেটা হচ্ছে পরিবৃত্ত। পরিবৃত্ত আগে সম্বন্ধে বলে দিয়েছি। তাহলে এটা হচ্ছে অন্তর্বৃত্ত। এই অন্তর্বৃত্ত এইটাকে ওটাকে বলা হচ্ছে অন্তকেন্দ্র, ঠিক আছে। আর এই ওপি বা ও আর বা ও কিউ এগুলো সবই সমান। ওপি ও আর ও কিউ এগুলো সবই সমান। ওপি সমান ও কিউ সমান ও আর এগুলো সবই সমান, এরা সমান ব্যাসার্ধ, অন্ত ব্যাসার্ধ, অন্ত ব্যাসার্ধ, ঠিক আছে। তাহলে অন্ত ব্যাসার্ধ আমাদের জানা হয়ে গেল, অন্তর্বৃত্ত বুঝতে পারলাম। এবার এদের মধ্যে কিছু একটা সম্পর্ক আছে, সেটা আমরা একটু দেখব যে এই বি ও সি কোণটার সঙ্গে বিএসি কোণের সম্পর্ক। সেখানেও ছিল বি ও সি কোণটা বিএসি কোণের ডবল ছিল। এখানে দেখবো এইটার সূত্রটা মনে রেখে দেবে, সব প্রশ্নেই কাজে আসবে। যে অন্তর্বৃত্ত যদি হয়ে থাকে আগে দেখতে হবে সেটা ত্রিভুজটির অন্তর্বৃত্ত না পরিবৃত্ত দেওয়া আছে। যদি পরিবৃত্ত দেওয়া থাকে তাহলে আগের দিনে যে সূত্রটা শিখিয়েছিলাম যে কোণ বিএসি কোণ সমান 2 আর বিএসি কোণ 2 গণিত বিএসি কোণ লিখেছিলাম। এখানে একটু আলাদা সূত্র আছে যে বি ও সি কোণ যদি অন্তকেন্দ্র হয় তাহলে বি ও সি কোণ সমান 90 ডিগ্রি প্লাস বিএসি কোণের অর্ধেক। এটা হচ্ছে সূত্র। এই বি ও সি কোণটা বার করতে গেলে অন্তকেন্দ্র যদি হয় তাহলে বি ও সি কোণটা সমান 90 ডিগ্রি প্লাস বিএসি বাই 2, এই কোণটার সূত্র, এটা হচ্ছে সূত্র, ঠিক আছে। এই সূত্রের সাহায্যে আমরা অনেক কিছু বার করতে পারি। শুধু এটাই নয়, তাহলে এখানে দেখো এ ও সি কোণটা আমরা লিখতে পারবো, একইভাবে আমরা লিখে দিতে পারি সূত্রগুলো যে এ ও সি কোণটা কার অর্ধেক হবে, এই কি সূত্র হবে না এ ও সি কোণটা হবে 90 ডিগ্রি প্লাস এর বিপরীত কোণটি আছে অর্থাৎ এবিসি কোণ, এবিসি এর অর্ধেক, বুঝতে পারছেন। এই কোণটা তার বিপরীত কোণ হচ্ছে এটা। তাহলে এই বি ও সি কোণটা যদি 90 ডিগ্রি প্লাস বিএসি কোণের অর্ধেক হয় তাহলে এ ও সি কোণটা আমরা সূত্র লিখতে পারবো 90 ডিগ্রি প্লাস কোন কোণটা না এই কোণটার বিপরীত হচ্ছে এবিসি কোণ, তাহলে এবিসি কোণের অর্ধেক। 3 নম্বরটা কি, এইটা বার করতে পারলাম। তাহলে এ ও বিটা পড়ে থাকলো, তাহলে এ ও বি কোণটা সমান আমরা লিখতে পারবো 90 ডিগ্রি প্লাস কত 90 ডিগ্রি প্লাস এর বিপরীত কোণ দেখো এসি বি কোণ আছে, তাহলে কোণ এসি বি কোণের অর্ধেক। এই সূত্রগুলোর সাহায্যে আমাকে কোন কোণটা বার করতে বলেছে সেইগুলোর সাহায্য নিয়ে আমরা অঙ্কটাকে করে ফেলবো, ঠিক আছে। দেখো একটা অঙ্কর উদাহরণ দিই, হয়তো তোমাদের বইয়ে আলাদা রকম ভাবে করে দিয়েছি, আমি এই একবারে সূত্রর সাহায্য নিয়ে করে দিলাম, ঠিক আছে। একবার এই সূত্রর সাহায্য নিয়ে আমরা অঙ্কটা করছি। দেখো এখানে বলেছে একটা প্রয়োগের অঙ্ক দেখাচ্ছি যে ত্রিভুজ এবিসি এর অন্তকেন্দ্র ও হচ্ছে অন্তর্কেন্দ্র, এ বি সি ত্রিভুজের অন্তকেন্দ্র ওটা, ঠিক আছে। বলেছে বি ও সি কোণ, এইখানে বি ও সি কোণ বলে দিয়েছে, বি ও সি কোণ বলা আছে কত 110 ডিগ্রি, 110 ডিগ্রি। কোণ বিএসি কোণ কত, বিএসি কোণ কত, এটা তোমার কাছে বার করতে বলেছে। দেখো তাহলে আমাকে এই জিনিসই বলা আছে, ছবিটা এরকমই আঁকলাম। তাহলে বি ও সি কোণ 110 ডিগ্রি বলেছে, বিএসি কোণের মান বার করতে হবে। দেখো তাহলে আমরা এই সূত্র এই সূত্র এই সূত্র এই তিনটে সূত্র সূত্র একটাই, এটাই হচ্ছে সূত্র, মেন সূত্র হচ্ছে এইটা। এই সূত্রতে এইগুলো এরকম ভাবে লিখতেও পারি, এইটাকে সাহায্য নিয়ে এগুলোকে লিখতে পারি,
তাহলে মেন জিনিসটা হচ্ছে এটা। তাহলে বি ও সি কোণ সমান আমরা লিখতে পারবো এটা কোণ বি ও সি কোণ সমান আমরা কি লিখতে পারবো 90 ডিগ্রি প্লাস কোণ বি এ সি বাই 2। এই সূত্রটা এদিকে লিখে দেবো। দেখো এখানে বিওসি আর বিএসি, দেখো বিওসি বিএসি দিয়ে আছে, তাহলে সূত্রটা লিখে দিলাম। এবার যার যার মান দিয়ে আছে সেটা বসিয়ে দাও। তাহলে এখানে সমান আছে বলে সমাধান করছি। বিওসি কোণটা কত ডিগ্রি 110 ডিগ্রি লিখে দাও সমান 90 ডিগ্রি প্লাস কি লিখবে কোণ বিএসি বাই 2। ঠিক আছে, দেখো ডিগ্রি থেকে ডিগ্রি কোণটাকে এক কাছে বলে দাও, তাহলে 110 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি এটা এদিকে নিয়ে আসছি সমান বিএসি কোণ প্লাস আছে, তার মানে এখানে কোনো চিহ্ন নাই, মানে চিহ্ন না থাকলে মানে প্লাস, তাহলে বিএসি কোণ বাই 2। তাহলে এটা থেকে এটা বিয়োগ করে দেখো 20 ডিগ্রি সমান কোণ বিএসি বাই 2। এর তলায় তো এক আছে, কোণাকুনি গুণ করে দাও, তাহলে কোণ বিএসি কে 1 দিয়ে গুণ করলে কোণ বিএসি কোণ সমান 2 কে 20 দিয়ে গুণ করলে 40 ডিগ্রি, অর্থাৎ বিএসি কোণটা হচ্ছে 40 ডিগ্রি। আমরা বার করতে পারলাম। কখনো কখনো কি বলা থাকে না বিএসি কোণটা এইটা বলে দিয়েছে, তাহলে বিওসি কোণটা কত হবে আমি ধরে নিলাম এটা, এটা তোমরা বুঝতে পারলে তোমরা। তাহলে আমরা ধরছি এই জিনিসটাই আমরা একটু আলাদা দেখে দিলাম যে বিওসি কোণটা বার করতে বলেছি, বিএসি কোণটা বলে দিয়েছে। বিএসি কোণটা বলা আছে, ধরো বিএসি কোণটা বলা আছে 30 ডিগ্রি, এই বিএসি কোণটা 30 ডিগ্রি, তাহলে বিওসি কোণটা কত হবে? ঠিক আছে, তাহলে আমরা ওই সূত্রই বসাবো, বা এটা আলাদা করে করে দিই। বিএসি কোণটা আমরা বলছি না, আমরা বলছি ধরো অন্য একটা অঙ্ক দিয়ে করছি। এই সূত্রর বাকি সূত্রগুলোর সাহায্য কিভাবে করব, দেখো এসিবি কোণ, এই ত্রিভুজে কোণ এসিবি কোণ বলে দিয়েছে কত, ধরলাম ধরো 50 ডিগ্রি, ধরে নিলাম এসিবি কোণটা 50 ডিগ্রি। তাহলে এ ও বি কোণটা কত, কোণ এ ও বি কোণ, তখন আমাকে কি করতে হবে যে আমরা দেখো এ ও বি কোণের একটা সূত্র আছে, এ ও বি কোণের সূত্রটা বসিয়ে দেবো, কোণ এ ও বি কোণ সমান 90 ডিগ্রি প্লাস কত এসিবি কোণ বাই 2। তাহলে কোণ এ ও বি তোমার মান জানা নেই, তাহলে লিখে দিলাম ওইটা, এ ও বি লিখলাম সমান 90 ডিগ্রি প্লাস দেখো এসিবি কোণটা কত আছে 50, তাহলে 50 ডিগ্রি বাই 2, কাটাকাটি করলে 25 ডিগ্রি, বা কোণ এ ও বি কোণ সমান দেখো 90 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি, একবারে যোগ করে দেবে 90 আর 25 যোগ করলে দেখো 115 ডিগ্রি, তাহলে হচ্ছে 115, অর্থাৎ এ ও বি কোণটা 115 ডিগ্রি পেয়ে যাবে। অর্থাৎ আমরা এখান থেকে বুঝাতে পারছি যে বি ও সি কোণ বলা থাকলে বিএসি কোণ বার করতে পারবো, আবার বিএসি কোণটা বলা থাকলে বিওসি কোণটাও আমরা বার করতে পারবো। ঠিক আছে, তাহলে আমাদের যে অন্তঃকেন্দ্র নিয়ে যে শর্ট প্রশ্নগুলো, সেই শর্ট প্রশ্নগুলো আমাদের কি হলো, আমাদেরকে দেখানো হলো যে কিভাবে কোণটাকে বার করতে হয়। আর আমরা পরের যে ক্লাসে আছি সেই ক্লাসগুলোতে আমরা আরও শর্ট প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, এবং একটা উপপাদ্য আছে সেই উপপাদ্যটাকেও নিয়েও আমরা আলোচনায় আসব। ঠিক আছে, আর তোমাদের যে শর্ট প্রশ্ন আছে করানো হয়ে গেল, সেখানে দেখা যাবে যে 11 দাগে আমাদের মোটামুটি প্রায় অঙ্ক প্রায় শেষ। যেমন শুধু অন্তঃকেন্দ্রগুলো দিয়ে, যেমন ধরো তোমাদের দেখানো হয়নি এখনো 4-টা 11 দাগের 246 পেজ আছে, যেখানে 246 পেজের 4-11 দাগের অঙ্কটা দেখানো হয়নি, যেহেতু তোমাদের এখনো ভরকেন্দ্র সম্বন্ধে বলা হয়নি। আর এখানে এরকম ধরনের অঙ্ক কয়েকটা বাকি আছে, সেই বাকি অঙ্কগুলো তোমাদের অন্য ক্লাসে দেখানো হবে। ঠিক আছে, আর একটা মাত্র উপপাদ্য আছে, যে ত্রিভুজের মধ্যমা 3টি সমবিন্দু, এই উপপাদ্যটাকেও আমরা পরের ক্লাসে আলোচনায় আনবো। আজকে এই পর্যন্তই থাকছি। আসসালামু আলাইকুম।